মজা হচ্ছে। আমি এখানেই থেকে যাই। হ্যালো বন্ধুরা, কেমন আছো? সি বিচ ওয়ার্ল্ডের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখতে পাচ্ছ আমি খুব রেডি শেডি হয়ে গেছি। আর আজকের ভিডিওটা টাইটেল আর থাম্বনেইল দেখে তোমরা বুঝে গেছো অলরেডি খুব স্পেশাল হবে। আর আমি রেডি হয়ে আছি, এখন যাব হচ্ছে আমরা জল ভরতে। আমরা একটা রিলেটিভের বাড়িতে এসেছি, ওনার আর কি সেখানে রাইস সেরিমনির অনুষ্ঠান আছে, তাই আমি ফুল রেডি হয়ে গেছি। এবার যাব জল ভরতে। আর কি হচ্ছে কি না হচ্ছে সব তোমাদের দেখবো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। আশা করি খুব ভালো লাগবে। আর আজকের ভিডিওটা কিন্তু খুব স্পেশাল জিনিস আছে, দেখতে হবে, তো স্কিপ না করে পুরো দেখবে। এখন আমরা জল ভরতে যাব বলে বেরিয়ে পড়েছি। সামনেই মা আছে, মায়ের পেছনে রয়েছে মাসি, আরও সব রিলেটিভরা রয়েছে, আর আশেপাশে যারা আছে সবাই মিলে আমরা এখন যাচ্ছি। এইটা হচ্ছে সার্থক, ওর অন্নপ্রাশনে আমরা আজকে এখানে এসেছি। মোটামুটি আমরা যেখানে জল ভরতে যাচ্ছি 10 মিনিটের রাস্তা ছিল, কিন্তু সবাই এত আনন্দ করে আমরা গেছি যে আমরা কখন যে 10 মিনিটে আমাদের মনেই হয়নি রাস্তাটা এতটা। আর আমরা গেছিলাম পুরো একটা মাঠের মধ্যে, দেখতেই পাচ্ছ এখানে বাঁধাকপি। আমি তো প্রথমে দেখে অবাক হয়ে গেছি, বাঁধাকপি পড়ে নষ্ট হচ্ছে। জায়গাটা এত সুন্দর ছিল, এই গরমে এত কষ্ট করে আমরা গেছি, কিন্তু এত সুন্দর হাওয়া আর ঠান্ডা ছিল যে খুব ভালো লাগছিল। এখানে মাদের সব রিচুয়ালস হয়ে গেছে, হয়ে তারপর আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। এই যে বাড়ির রাস্তায় যাচ্ছি। আর এত গরম ছিল যার জন্য আমি শাড়ির আঁচলটা পুরো দিয়ে পিঠটা পুরো ঢেকে নিয়েছি। জল টল ভরে এখন আমরা চলে এসেছি রুমে। বাইরে প্রচন্ড গরম, বিভৎস গরম, আমি পুরো গরমে অবস্থা খারাপ। তো এখন একটু রেস্ট নিয়ে তারপর যাবো লাঞ্চ করতে। লাঞ্চ টাঞ্চ করে তারপরে একটু রেস্ট নিয়ে আবার একবারে বিকেলে দেখা হবে। পুরো থালা ভরা। আমরা খেয়ে দিয়ে উঠতেই দেখি এদিকে সার্থকের মুখে ভাতের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। সার্থক যার কোলে বসে আছে এটা হচ্ছে ওর মামা, আর পাশে যে মিষ্টি মেয়েটাকে দেখছো এটা হচ্ছে সার্থকের দিদি সানভি। আমাদের সার্থকের শরীরটা খুব খারাপ ছিল, কিন্তু তাও কি সুন্দর বসে আছে। আমরা এখন একটা খুব সুন্দর জায়গায় আছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো একটা জিনিস তোমাদের সাথে শেয়ার দেখানোর আছে, আমার তো খুব ভালো লাগছে, আমি এখনই দেখতে পাচ্ছি, বাট তোমরা এখনো পাচ্ছ না। তো চলো কাছে যাই, গিয়ে তোমাদের দেখাবো। পড়ে যাও না দেখে, আমার হচ্ছে সব নারকল ফুল। এই দেখো ছোট্ট মটরশুটি গাছ, এগুলো পুষ্টি হবে তখন এক জায়গায়। না এইগুলো অ্যাকচুয়ালি না ছোট জানো, কিছু মটরশুটি আছে ছোট হয়, এগুলো না মা খেতে খুব ভালোবাসে। কাঁচা মটরশুটি কি মিষ্টি। হ্যাঁ কি মিষ্টি, খাবে একটু? চলো আগে ওইখানটায় যাই আসার সময়। শাড়ি পরে মাঠে নারকেল ফুল, এগুলো হ্যাঁ এই দেখো, পেরো না লোকের গাছ দেবে না, কিচ্ছু হলো না। ওই দেখো পাকা কুল সব শুকিয়ে যাচ্ছে। ওই পাকা কুলটা তুলবো, কাঁটা ফুটবে কিন্তু দেখে। না ফুটবে না। এই দেখো কত বড় কুল, দেখেছো? এটা পুরো কুল বাগান, বড় কুল সব, সে নারকল কুল পুরোটা। হ্যাঁ, এটা আমি জাস্ট এখন গাছ থেকে ছিললাম। আসো চলো আরো দেখাচ্ছি। এখানে পড়ে রয়েছে ডালটা পুরো নিচে না ভেঙে, পুরো এইখানে হয়ে পড়ে, পুরো দেখো ডালটা। এই কুলটা খুব ভালো হবে, ওটা তুলো না। এই দেখো ভালো কুল, আরে গাছ বেঁচে আছে পাগল। কত কুল এখানে, পুরো ভরা কুল, পুরো কুলে ভরা। এটা কাছে এনে তোলো,
এইগুলো মানে ছোট মটরশুঁটি, এই দেখো ছোট্ট মটরশুঁটি, এগুলো দেখো কিন্তু খুব মিষ্টি খেতে। চলো দেখে উঠতে পারবে, স্লিপ খাবে, স্লিপ খাবে। ফেলে দিও না, সাইড দিয়ে যাবে। বছর পর স্কুটি চালাচ্ছি, আমার খুব মজা হচ্ছে। বাড়ি থেকে দেখলে বকবে, ওরে পড়ে আগে আমার দিদি বকবে। এই যা, তোমার কাছে এই যে মিষ্টি আছে। ভালো ভেবেছিলাম একটু রেস্ট নেব, কিন্তু রেস্ট তো আর নেওয়া হলো না, সন্ধে হয়ে গেছে। সন্ধ্যের ভিউটা ঠিক এইরকম। এবার আমি যাব রেডি হতে, তো রেডি হয়ে আবার দেখা হচ্ছে। এখন আমি রেডি হয়ে নিচে চলে এসেছি, আর এটা হচ্ছে আজকের আমার ইভিনিং লুক। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু। আর অনুষ্ঠান বাড়িতে এসেছি, ফুচকা খাবো না সেটা কি কখনো হয়? তাই আমি আগেই চলে গেছি ফুচকা খেতে। ফুচকাটা প্রচণ্ড ঝাল ছিল, এখানে দেখতে পাচ্ছ আমি বলছি, কিন্তু তাও আমি খেয়েছি। আর এটা হচ্ছে সার্থক, আগেই তো তোমাদের বলেছি। আর এটা সার্থকের মা বাবা, এখানে ওদের একটু ফ্যামিলি ফটোশ্যুট হচ্ছিল। এখানে সার্থকের দিদি, মিষ্টি মেয়ে, আর ওটা হচ্ছে তোমাদের দাদা ভাই, তোমরা তো সবাই জানো। এখানে সানভীর আর তোমাদের দাদা ভাইয়ের ড্রেসটার কালারগুলো এক হয়ে গেছে। সানভীর তুমি কিছু বলো। এইখানে বসে তুলবো, দিদার সঙ্গে বসে পড়ো, দিদার সঙ্গে বসে পড়ো, একটু দিদার পাশে বসে পড়ো। রাত অনেক হয়ে গেছে, এখন আমরা এসেছি ডিনার করতে। এখন যারা আছি মোটামুটি আমরা ফ্যামিলির সবাই আছি, মানে বাড়ির সবাই খেতে বসেছি। এখানে মা, আমি, মাসি, তোমাদের দাদা ভাই, আরেকটা দাদা ভাই, আমরা মোট 5 জন খেতে বসেছিলাম। আর আমি খাচ্ছি দেখেছো খপ গপ করে, মানে আমার খুব খিদে পেয়েছিল, কিন্তু বেশি কিন্তু খেতে পারিনি, রাত হয়ে গেছিল না, তাও যেটুকু পেরেছি খেয়েছি। আর আমাদের টেবিলটা দেখবে তো, শুধু চিংড়ি আর চিংড়ি, মানে যদি বলো আমাদের টেবিলে চিংড়ি কম্পিটিশন হচ্ছিল কে কটা খেতে পারে। মানে চিংড়িতে পুরো আমাদের প্লেট সব ভরে গেছে। দাঁড়িয়ে রয়েছে, আরো খাবে, লজ্জা পেয়ে যাবে এবার। তুমি ঘুরে চলে আসো, খালি হয়ে যাবে আবার। আস্তে আস্তে খাও দাদা, চাপ নেই, আমরা আছি। রাত অনেক হয়ে গেছে, আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করব। ভিডিও যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।